কুমিল্লা বোর্ড 2017 সালে আসা খুবই সুন্দর একটা এমসিকিউ আমরা আজকে দেখব। দেখো প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা আছে প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমরা 9-10 থেকে করে আসতেছি, তাই না? তাহলে আসলে আমরা একটু সলভ করি যে কি বলা হয়েছে। দেখো প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে, পানি মানে কি, পানির সংকেত হচ্ছে আমার H2O। আচ্ছা, তাহলে বলছে কি অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তুমি কি বলতে পারো যে এই যে H2O এটার আণবিক ভর কত? আণবিক ভর মানে এম কিভাবে নির্ণয় করে বলতো? এটার ভর নির্ণয় করতে হবে। তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 ইন্টু 2, কারণ দুইটা আছে, প্লাস অক্সিজেনের ভর কত 16, তাহলে মোট করলে কত হয় 18 গ্রাম। তাহলে পানির আমার 1 মোল পানির ওজন কত গ্রাম? 18 গ্রাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো তো আমি বলতে পারি 1 মোল H2O সমান সমান কি বলতে পারি 18 গ্রাম H2O। আবার এখান থেকে কিন্তু আমি বলতে পারি সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি H2O। বুঝতে পারছো? তার মানে আমরা 19 থেকে এটা পড়ে আসছি যে আমাদের মোলের কনসেপ্ট, যে 1 মোল পানিতে তার আণবিক ভরের সমান গ্রাম পানি থাকবে এবং এই যে অ্যাভোগাড্রো সংখ্যক পানির অণু থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো তাহলে এই যে এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে, দেখো বলতে পারি কিনা যে 18 গ্রাম H2O সমান 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি H2O। ওকে, তাহলে এখান থেকে আমি কি বের করব? 1 গ্রাম, 1 গ্রাম সমান কি হবে? এটা হচ্ছে উপরে থাকবে আর এখানে যে আছে সে নিচে চলে যাবে 18। ওকে, তাহলে সুতরাং 1.8 গ্রাম সমান কি হবে বলতো? কি হবে বলতো? এই যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি থাকবে, উপরে চলে আসবে এই যে 1.8 গ্রাম। 1.8 গ্রাম, নিচে আছে কত 18 গ্রাম। বুঝতে পারছো? এবার এটাকে ক্যালকুলেশন করো তো। এটা দিয়ে এটাকে তুমি যদি কাটো তাহলে 10 থাকে, তার মধ্যে দিকে কাটলে কি থাকে বলতো? থাকে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22। ঠিক আছে, এত টি, এত টি। তাহলে বলো তো এই যে এত টি, এটা কি পাইছি আমি? এটা পাইছি যে আমি 1.8 গ্রাম পানিতে কত টি অণু আছে। কি বলছি? 1.8 গ্রাম পানিতে কত টি অণু আছে এটা হচ্ছে আমি এখন বের করছি। বাট আমার কি চাইছে? আমার চাইছে কয়টি অক্সিজেন পরমাণু আছে। বুঝতে পারছো? তাহলে আমি পেলাম যে 1.8 গ্রাম পানিতে পানির অণু আছে এতটি। ওকে, আচ্ছা এবার আসো একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। দেখো তো আমার একটা পানির অণুতে, এই যে একটা পানির অণুতে অক্সিজেন কয়টা আছে? একটা। ওকে, যেহেতু আমার অক্সিজেন আছে একটা, তাই আমি অক্সিজেন সংখ্যা নির্ণয় করতে হবে হলে আমি এটাকে 1 দিয়ে গুণ করব। ওকে, আর যদি বলতো হাইড্রোজেন সংখ্যা বা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো, তখন আমি এটাকে 2 দিয়ে গুণ করতাম। আর যদি বলে পানির পরমাণু সংখ্যা গুণ করো, তাহলে দেখো তো একটা পানির অণুতে কয়টা পানির পরমাণু আছে? 3টা, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাই আমি এটাকে 3 দিয়ে গুণ করতাম। তাহলে 3টা কথা বলছি, যেহেতু অক্সিজেন চাইছে আর অক্সিজেন এখানে আছে একটা, তাই আমি এটাকে 1 দিয়ে গুণ করব। ওকে, আর যদি বলতো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করো, তখন এখানে হাইড্রোজেন আছে 2টা, তাই আমি এটাকে 2 দিয়ে গুণ করব। ওকে, আচ্ছা তারপর দেখো যদি বলতো পানির পানির পরমাণু সংখ্যা নির্ণয় করো, এই পানির একটা অণুতে 3টা পরমাণু আছে, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাই এটাকে আমি কি দিয়ে গুণ করতাম? 3 দিয়ে গুণ করতাম। ওকে, তাহলে যেহেতু আমার চাইছে অক্সিজেন সংখ্যা নির্ণয় করতে, তাহলে অক্সিজেন পরমাণু সংখ্যা, অক্সিজেন পরমাণু সংখ্যা সমান সমান কি হবে? এই যে যেটা পাইছি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ইন্টু 1। বুঝতে পারছো? 1 দিয়ে গুণ করো। এখন 1 দিয়ে গুণ করা না করা তো সেম কথা। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22 টি। কি বলতো কি আছে? অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু। আশা করি বুঝতে পারছো সম্পূর্ণটা। যদি বুঝতে না পারো ভিডিওটা জাস্ট রিওয়াইন্ড করে দেখো, আশা করি বুঝতে পারবা। ওকে, এবার আসো যে আমাদের এই প্রশ্নটা হচ্ছে কাইন্ড অফ অ্যাভোগাড্রো সংখ্যা বা মোলের কনসেপ্ট থেকে হচ্ছে প্রশ্নটা নেওয়া। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 17তে আসছে এটা এবং বারবার রিপিট হয় এই ধরনের কোশ্চেন। দেখো তোমাদের জন্য একটা এসডব্লিউ রাখছি, এই যে এসডব্লিউ, এই প্রশ্নটা একবার ভালো মতো পড়ো এন্ড ইনশাআল্লাহ তুমি যদি এর আগের ম্যাথটা বুঝতে পারো তাহলে এই কোশ্চেনটা তুমি নিজে অ্যান্সার করতে পারবা। ওকে, অনেক ইম্পর্টেন্ট বোর্ডের জন্য এই ম্যাথগুলো এমসিকিউতে আসবে। বুঝতে পারছো? তাইলে তোমরা এই যে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সবকিছু পেয়ে যাবা। যে কোনো ভাবে আমাদেরকে জানাতে পারো যদি কোনো প্রবলেম হয়। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।